সন্তান হচ্ছে পিতা ও মাতার শেষ বয়সের সম্বল, সহায়। সন্তান হচ্ছে শেষ বয়সের রোজগারের মাধ্যম, সাহায্যের মাধ্যম। সাহায্যের হাত বাড়াতে আল্লাহ তাআলা সন্তানকে বলেছেন। তো সন্তান হচ্ছে পিতামাতার জন্য বিশাল সাহায্যকারী হ্যান্ডস, হেল্পিং হ্যান্ডস। সন্তান শুধু দুনিয়াতে না, আখিরাতের জন্য সহায়। এই ব্যাপারে দুটো হাদিস শুনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইজামাত আল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা। মানুষ যখন মারা যায় তখন তার সমস্ত নেকি বন্ধ হয়ে যায়, তিনটে নেকি থাকে। তার মধ্যে একটা কি? ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, একটি সন্তান যে নেক সন্তান পিতার জন্য দোয়া করে। তো নেক সন্তান পৃথিবীতে থাকা মানে মরার পরেও আপনার আখিরাতের সহায়, আপনার জন্য দোয়া করবে আর আপনি কবরে পাবেন। আর এই দোয়ার বরকত কেমন জানেন? স্পষ্ট হাদিসে এসে, আজকে হাদিসটা দেখলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সন্তানের দোয়ার বরকত এমনই, দোয়ার ফজিলতে বরকতে পিতার জান্নাতে মর্যাদা বৃদ্ধি পায়। পিতার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। পিতা বলছেন যে আমার এ দোয়া, আমার এ মর্যাদা কেন জান্নাতে বৃদ্ধি পাচ্ছে? জিজ্ঞাসা করবে। তো তাকে বলা হবে তোমার সন্তান তোমার জন্য ইস্তেগফার করছে, তোমার জন্য ক্ষমা প্রার্থনা করছে, তার জন্য তোমার মর্যাদা বৃদ্ধি পাচ্ছে। সন্তান যখন দোয়া করবে আপনার কবরের আযাব মাফ হবে, সন্তান দোয়া করবে আপনার জান্নাতে মর্যাদা বৃদ্ধি পাবে। তো এমন একটি নেয়ামত, যে নেয়ামত দুনিয়া ও আখিরাতে মানুষের জন্য খুব কল্যাণকর। তো এই নেয়ামতের শুকরিয়া কিভাবে আদায় করবেন? শুকরিয়া আদায় করতে হবে না? যে জিনিস যত বেশি মূল্যবান, সে জিনিসকে তত বেশি যত্ন করে লালন পালন করতে হবে। আপনি বার্ধক্যকালে সন্তানের সহায় চান, আপনি যৌবনকালে তার উপার্জন চান, আপনি জান্নাতে গিয়ে মর্যাদা বৃদ্ধি করতে চান, আর আপনি সন্তানের জন্য কোনো সেবা দেবেন না, সন্তানের পরিচর্যা করবেন না, নেয়ামতকে সযত্নে বড় করবেন না, আর আপনার আশা মিলবে, পূরণ হবে? তো নেয়ামতের পরিচর্যা করতে হবে। গাছ লাগালেন, জল দেবেন না, সার দেবেন না, বীজ দেবেন না, পরিচর্যা করবেন না, ফল হবে? তো সন্তান আল্লাহ তাআলা আপনাকে নেয়ামত দান করেছেন, এই নেয়ামতের পরিচর্যা যদি করেন তবে দুনিয়া ও আখিরাতে সন্তান আপনার জন্য কল্যাণকর। আর যদি পরিচর্যা না করেন তো দুনিয়া তো আপনার জন্য কোনো কাজের হবে না, আর আখিরাতেও হবে না। 2 নম্বর কথা, এই নেয়ামতকে যদি আপনি সঠিকভাবে পরিচর্যা না করেন, এর শুকরিয়া আদায় না করেন, তো আপনাকে হিসাব লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। শোনো, প্রত্যেকে তোমরা জিম্মেদার, আর প্রত্যেককে তার জিম্মেদারি সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আর রাজুল, একজন মানুষ তার পরিবারের বিষয়ে জিম্মেদার, পরিবারের অন্তর্ভুক্ত সন্তানও আছে না? নাই? একটি তো গুরুত্বপূর্ণ পাঠ পরিবারের সন্তান। সুতরাং যে ব্যক্তি সন্তান লাভ করার পরে সন্তানের উপযুক্ত পরিচর্যা না করবে, তারবিয়াত না দেবে, তালিম না দেবে, প্রশিক্ষণ না দেবে, শিক্ষা না দিবে, যথোপযুক্ত তাকে মানুষ না করবে, তার হিসাব লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আরো একটা হাদিস শুনেন, নিয়ামত কি জিনিস আগে বুঝেন, তারপরে এই নিয়ামতের পরিচর্যার পরে বুঝবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কন্যা সন্তানের বিষয়ে, যে ব্যক্তি 3টি, 5টি, 4টি, 2টি, 1টি কন্যা সন্তানকেও সযত্নে মানুষ করবে, বড় করবে, আদব শিক্ষা দেবে, উপযুক্ত পাত্রে হাতে তুলে দেবে, সে ব্যক্তি জান্নাতি। তাহলে কি বোঝা গেল? যে নেয়ামত, যদি আপনি নেয়ামতের সঠিক পরিচর্যা করেন তো আল্লাহ তাআলার রাসূল, মানুষের আমার আপনার এই মৌলভী সাহেবদের কথা না, যিনি আল্লাহ তাআলার মনোনীত রাসূল, তার প্রতিটি কথা আল্লাহ তাআলার অবতারিত ওহী, তিনি বলছেন সে জান্নাতি। সুতরাং সন্তান পুত্র হোক কন্যা হোক, তার উপযুক্ত পরিচর্যা করবেন তো আখিরাতে আপনার জন্য জান্নাত, দুনিয়াতে আপনার জন্য সম্মান। আর যদি তার উল্টোটা করেন
তাহলে দুনিয়া তো আপনার জন্য খাসারা, আর আখেরা তো আপনার জন্য খাসারা। একজন বিখ্যাত পণ্ডিত মুফাসসির বলতে পারেন, তিনি বলছেন যে কোনো মানুষ যদি সন্তানকে শিক্ষা দেয়, তাকে কোরআন শিক্ষা দেয়, আদব শিক্ষা দেয়, তার বিবাহ দেয়, তো সন্তানের দায়িত্ব সে পালন করলো, পিতার দায়িত্ব পালন করলো, বাকি থাকলো সন্তান তার পিতার দায়িত্ব পালন করবে। এবার আর আরেকজন বিখ্যাত পণ্ডিত তিনি বলছেন, যদি সন্তানকে বড় করার পরে সন্তানের পরিচর্যা ঠিকভাবে না করে, উপযুক্ত তাকে শিক্ষা না দেয়, প্রশিক্ষণ না দেয়, সন্তান যদি গুনাহ করে, পাপ করে, উপযুক্ত সময়ে বিবাহ না দেয় আর ব্যভিচার করে, তো ব্যভিচারে পাপ বাপের ঘাড়ে চাপবে। নিয়ামতের শুকরিয়া আদায় করবেন, কল্যাণ আপনার, শুকরিয়ার খেলাপ করবেন, অকল্যাণ আপনার। এবার আসুন, এই সন্তানের পরিচর্যা কিভাবে করতে হবে এটা কিন্তু জানা দরকার। প্রথম কাজ হচ্ছে, মুহাদ্দিসিনে কেরাম বলছেন, সন্তান হচ্ছে মানুষের জন্য বিশাল একটি ফসল। তো এই ফসল কিভাবে লাভ করবে মানুষ? মায়ের মাধ্যমে। তো মা না থাকলে সন্তান হবে? তো প্রথম হচ্ছে মাকে সঠিকভাবে মা নির্বাচন করা। বিবাহ করার আগে সন্তানের মাকে সঠিকভাবে নির্বাচন করা, এটা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি কারণে মেয়েদেরকে বিবাহ করা হয়। এটা অনেকে হাদিসটাকে ভুল ব্যাখ্যা করেন, আজকে সঠিক ব্যাখ্যাটা শোনেন। তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি কারণে মেয়েদেরকে বিবাহ করা হয়। লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। কটা হলো? 4টা। মালের জন্য, মানে কিছু মানুষ মালের জন্য বিয়ে করে, একেবারে কালশিট, কালো কুৎসিত দেখতে, কোনো চেহারা নাই, কিন্তু মাল কড়ি আছে, বিয়ে করছে না? করছে তো মালের জন্য বিয়ে করে। কিছু মানুষ আছে বংশ মর্যাদা রক্ষা করার জন্য বিয়ে করে, যে আরে অমুক বংশে বিয়ে করতে হবে, মেয়ে যেমনই হোক, একটা বংশের দাম আছে, মর্যাদা দাম আছে, আভিজাত্যের দাম আছে, তো বলে হাসাবেহা, বংশ মর্যাদার জন্য বিবাহ করে। আবার কিছু কিছু মানুষ রূপের জন্য বিয়ে করে, কিছুই নাই, এরকম অনেক ঘটনা শোনা যায়। বলে পুত্র সন্তানে একটারা ছেলে দেখতে খুব ভালো, চাকুরিজীবী, টাকা পয়সার অভাব নাই, সুন্দরী মহিলা চায়। সে ও যদি একেবারে গরিব ঘরের মহিলা, তাতে কোনো আপত্তি নাই, সুন্দরী মেয়ে চায়। নিজের 10,000, 20,000, 50,000, 1 লাখ টাকা খরচা করে মেয়েকে বিয়ে করে নিয়ে যায় কি যায় না? তো সৌন্দর্যের জন্য করে। আর 4 নম্বর হচ্ছে বলে দিনে হা, কিছু মানুষ আছে ওসব দেখে না, দিনকে দেখে, ধর্ম দেখে, ইসলাম দেখে। তারপরে কি বললেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাজফার বিজাতি দিন, তোমরা এই 4টার মধ্যে এই একটাকে প্রাধান্য দাও। দিন থাকে তো ওটাকে বিবাহ করো, ওর রূপ কম থাক, ওর টাকা কম থাক, বংশীয় মর্যাদার অভাব থাক, কিন্তু দিন আছে, ওটাকে নাও। আর আমাদের গার্ডিয়ান যারা, অভিভাবক যারা ছেলের বিয়ে দেবে, ছেলে একমাত্র ছেলে, চাকুরিজীবী ছেলে, ব্যবসায়ী ছেলে, খুঁজবো কেমন মেয়ে? না তো মেয়ে সুন্দরী চায়, সঙ্গে টাকাও চায়, আর দিনের ব্যাপারে ওটা আপনি হবে, দিনটা পরে হয়ে যাবে, বাড়িতে এসে করব। দিনটাকে প্রাধান্য দেবে না। একটা মেয়ের মধ্যে দিন আছে, আদব কালচার আছে, সেটাকে না, ওটাকে বাদ দিয়ে যেখানে টাকা, যেখানে সম্পদ, যেখানে সৌন্দর্য, রূপ, যেখানে বংশীয় মর্যাদা, ওটাকে প্রাধান্য দেবে, দিনকে প্রাধান্য দেবে না। তো প্রথমেই যদি আপনার নিয়াতে খুঁট থাকে, নিয়াতে গলত থাকে, আর জমি যদি সঠিক না হয়, তো প্রোডাকশন ভালো হবে কি? ভালো হবে? প্রথম নির্বাচন করতে হবে, আপনি পুরুষ, আপনার যাকে বিবাহ দেবেন, আপনার ছেলে কিংবা যে বিবাহ করবে আপনার স্ত্রী, যেন সালেহ হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়াতে আর দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালেহা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দুনিয়া সব বস্তু হচ্ছে ভোগ্য বস্তু, দ্রব্য, আর দুনিয়ার সবার মধ্যে, সমস্ত বস্তুর মধ্যে সেরা বস্তু, সেরা উপভোগ্য বস্তু হচ্ছে, সেরা সম্পদ হলো আল মারআতু সালেহা, নেক স্ত্রী। একজন মানুষের জীবনে নেক স্ত্রী কত যে মূল্যবান, যে সমস্ত ভাইরা, যে সমস্ত বাবাজিরা নেক স্ত্রী পেয়েছেন তারা জানেন। মনে রাখবেন, দুনিয়ার সমস্ত ভেজাল আপনি সইতে পারবেন, বাড়ির ঘরের ভেজাল সওয়া যায় না।
বাইরে ঝামেলা হলো, ভেজাল হলো, বাড়ি আসেন, স্ত্রী যদি আপনার নেক হয়, সৎ হয়, তো আপনাকে আশ্বাস দেবে, আপনার পাশে থাকবে, আপনার দুনিয়ার ভেজাল আপনি মুক্ত হয়ে যাবেন। আর দুনিয়ার বাইরে সব শান্তি, বন্ধুদের সঙ্গে ভালো ব্যবহার, কলিগের সঙ্গে ভালো ব্যবহার, আর বাড়ি এলেন আর আপনার ভালো ব্যবহার না, আপনার জীবনটা বরবাদ। বহু মানুষ এই স্ত্রীর কারণে, নেক স্ত্রী না হওয়ার কারণে গলায় দড়ি দিয়ে জান দিয়েছে, বহু মানুষ সংসার ত্যাগ বিচ্ছিন্ন হয়ে করে দিয়েছে, বহু মানুষ বাড়িঘর ছেড়ে পালিয়ে গেছে, পালিয়ে যায়নি। সুতরাং বিবাহ করতে হবে নেক স্ত্রীকে, টাকা দেখলে হবে না, রূপ দেখলে হবে না, ক্ষমতা দেখলে হবে না। নাম্বার 2, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাজাওয়াজুল উলুদ আল উলুদ, তাজাওয়াজু, তোমরা বিবাহ করো কাদেরকে? ওই সমস্ত মহিলাদেরকে যারা বেশি বেশি স্বামীকে ভালোবাসে, স্বামী প্রিয়, স্বামী ভালোবাসে এমন মহিলাকে বিবাহ করো। ওই সমস্ত মহিলাকে বিবাহ করো যাদের সন্তান বেশি বেশি হয়। কেননা ফাইন্নী মুকাসিরুম বিকুমুল উমাম, কিয়ামতের দিনে আমার উম্মত সব থেকে বেশি হবে। আর এখনকার মানুষের টেন্ডেন্সি হলো যে যত কম ছেলে হয়, হ্যাঁ, ছেলে বেশি হবে এমন মহিলাকে বিবাহ করতে হবে। কে বলছেন? আমি মৌলভী সাহেব বলছি না, আল্লাহ রসুল বলছেন। এই দেখেন, কদিন আগে কেরালা সফর করে এলাম, আমরা দুজনকে জিজ্ঞাসা করলাম। একজন হলেন কলেজের প্রফেসর ডক্টর ইয়াহিয়া খান। বললাম, ভাই আপনার ছেলে মেয়ে কটা? আপনার ছেলে মেয়ে কটা জিজ্ঞাসা করলাম, তো উনি বললেন, ভাই আমার 6টা ছেলে মেয়ে। কলেজের প্রফেসর, কেরালা বাড়ি, 6টা তার ছেলে মেয়ে, 2টো ছেলে 4টা মেয়ে। আর এক ভাইকে জিজ্ঞাসা করলাম, আতরের ব্যবসা করে, আমি আতর নিয়ে এসে আমাদের বন্ধুরাকে মাখিয়েছি, আমার কাছে আছে, একটু মাখতে পারেন, বিশাল ব্যবসা। ভাই কটা ছেলে মেয়ে? বলে আমার 7টা ছেলে মেয়ে, তার মধ্যে 6টা আমার 2 বউয়ের, আর একটা অ্যাডপ্ট করা, মানে অন্য ওই বউকে বিবাহ করেছি যার স্বামী মারা গেছে। তো কেরালা মানুষে এখনো ছেলে 6টা 7টা 8টা আছে, আর আমাদের খুঁজে মৌলভী সাহেবদের 1টা 2টো বেশি পাওয়া মুশকিল আছে। হ্যাঁ, পাওয়া মুশকিল আছে। আমাকে জিজ্ঞাসা করে, মজার ঘটনা শুনে আর কি, যে ভাই আপনার ছেলে মেয়ে কটা? বলি আমার 5টা ছেলে মেয়ে। তো কটা ছেলে কটা মেয়ে? আমি বলি ভাই 1 ছেলে আর 4 মেয়ে। তো তারপরে প্রশ্নটা কি জানেন তো? আমাকে পরে কোশ্চেনটা সবাই করে, একবারে আপনি বলতে পারেন ম্যাক্সিমাম লোকের এই কোশ্চেনটা আমার, 1 ছেলে 4 মেয়ে যখন বলি, পরে কোশ্চেনটা কি জানেন? এটা আপনার লাস্ট ছেলে নাকি? ছেলেটাকে স্কুলের পেট মোছা? ওদের ধারণা যে 1 বিটি 2 বিটি 3 বিটি 4 বিটি হওয়ার পরে ছেলে যখন হয়নি তাই 5 নম্বরে গেছে। আজব ব্যাপার। প্রত্যেকটা মানুষের একই প্রশ্ন যে আপনার ছেলেটা কোন নম্বরের? আমি বলি ভাই ছেলেটা তো আমার 2 নম্বরের। তখন কিন্তু আর কিছু বলে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই সমস্ত মহিলাকে বিবাহ করো যারা স্বামীকে ভালোবাসে। কি করে বুঝবে? আরে যাকে বিয়ে, ওর মা ওর স্বামীকে ভালোবাসে, ওর মায়ের ওর খালার ছেলে পিলে বেশি আছে, এই বাড়ির মেয়েদের ছেলে বাচ্চা কাছে বেশি হবে, এরা ভালো হবে, তাকে বিবাহ করেন, সন্তান ভালো হবে, নিয়ামত পাবেন, দুনিয়া আখিরাতে কল্যাণকর হবে। তাই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি নেক সন্তান দাও। অনেকেরই তো বাচ্চা কাচ্চা হয়েছে, দোয়া করেছেন কোনোদিন? জি আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ নেক সন্তান দাও, আলেম করব, আল্লাহ আমার ছেলেকে ইমানদার, দোয়া করেছেন কোনোদিন? যাদের ছেলে হবে এখনো দোয়া করেন, শুরু করেন। যাদের পার হয়ে গেছে তারা তো পস্তাচ্ছেন, পজটা আগে শুনলে ভালো হতো। তো যাদের হবে এখনো সম্ভাবনা আছে, বিবাহ করেছেন নওজোয়ান যুবতী, তারা দোয়া করেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহর কাছে নেক সন্তানের দোয়া করেন। দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা সব থেকে মূল্যবান হচ্ছে কি? সন্তান। এর জন্য বলা হয় হিউম্যান রিসোর্স, মানব সন্তান, এরা হচ্ছে সম্পদ। একটা সন্তান যদি আপনার দাঁড়িয়ে গেল, দুনিয়া আপনার মুক্ত হয়ে যাবে, আখিরাত মুক্ত হয়ে যাবে। 1 সন্তানের টাকা 7 পিঁড়ি খেয়ে ফুরাবে না। 1 সন্তানের নেকি দুনিয়াতে যাবে, আখিরাতে গিয়ে আপনার মর্যাদা বৃদ্ধি পাবে। তাই সন্তান আপনার সম্পদ নয়, বিশাল সম্পদ। এবার বলেন, সন্তান তো আপনাদের অনেকের হয়েছে, সন্তান জন্মের পরে 1 থেকে 7 দিনের মধ্যে মোটামুটি বড় বড় 4খানা কাজ আছে। জানেন 4টা কাজ কি কি? সন্তান তো পেয়েছেন, নিয়ামত তো পেয়েছেন, ওর হক আদায় করেছেন? বলেন। প্রথম কাজ হচ্ছে সন্তান জন্মের
7 দিনের মধ্যে 1 নম্বর কাজ হচ্ছে তাহনিক করা। তাহনিক কাকে বলে জানেন? এই শ্রোতাদের মধ্যে আলেম বাদ দিয়ে বলতে সাধারণ মানুষ বলেন, আর তাহনিক কাকে বলে জানেন? জানেন না, শব্দটা শুনেননি তো কি করে ছেলে ভকাভাই করলেন? তাহনিক কি শুনেন? আর তাহনিক হলো সন্তান জন্মের পরে বাচ্চার মুখে এলাকার পাড়ার নেক মানুষ, ইমাম মসজিদের ইমাম সাহেব বা যোগ্যতম মাদ্রাসার শিক্ষক, এই মানুষের কাছে নিয়ে যাওয়া। তার তিনি খেজুর হোক কিংবা কোনো ধরনের হালুয়া হোক কিংবা মধু হোক, তিনি নিয়ে খেজুরকে, স্পেশালি হাদিসে এসে খেজুরটাকে দাঁত দিয়ে চিবোবেন, চিবানোর পরে পরিষ্কার পরিচ্ছন্ন হাতে নিয়ে এভাবে নিয়ে বাচ্চার জিভে দিয়ে এভাবে লাগিয়ে দেবেন। এটা হচ্ছে তাহনিক। হাদিস শোনেন, এতে গল্প শোনাইলে হবে না, হাদিস শোনেন। আব্দুল্লাহ বিন জুবায়ের, মুসলমানরা যখন মক্কা থেকে মদিনা গেলেন তো আব্দুল্লাহ বিন জুবায়ের হলেন যে প্রথম সন্তান মুসলমানদের মধ্যে প্রথম সন্তান। এর মা হলেন আসমা বিনতে আবি বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমার ছেলে আব্দুল্লাহ বিন জুবায়ের। তিনি জন্মগ্রহণ কোথায়? কোবা নামক একটি জায়গাতে, মসজিদে কোবা এখনো আছে যারা হজ করতে যান। তো ওই কোবাতে যখন আব্দুল্লাহ বিন জুবায়ের জন্মগ্রহণ করলেন তো ওনাকে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর নিলেন, খেজুরকে তিনি চিবোলেন, চিবানোর পর হান্নাকাহু, এবং তিনি মুখে লাগিয়ে দিলেন। তো বলছেন কি দেখেন, ফাকানা আউয়ালু শাইইন দাখালা জাওফাহু রিকু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আব্দুল্লাহ বিন জুবায়েরের নাড়িতে, পেটে প্রথম যে জিনিসটা গেল সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালা বা থুথু। এটা বরকতের জিনিস, কল্যাণের জিনিস, যে মহান ব্যক্তির থুথু, লালা আপনার নবজাতক শিশুর পেটে যাবে, এটি বরকতের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে অনেক এইরকম বাচ্চা যখন হতো তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসতো, নিয়ে আসার পরে তিনি ওই রকম খেজুর চিবিয়ে তাহনিক করতেন। এটা নাম কি? আত-তাহনিক। খেজুরটাকে পিষে দিয়ে লালাতে সামান্য একটু লাগিয়ে দেওয়া, লালা মিশ্রিত খেজুর বাচ্চার পেটে যাবে, এটা বরকত হবে। আপনারা করবেন কি? এরকম বাচ্চা জন্মালে উপযুক্ত আলেম দ্বীনি মানুষের কাছে গিয়ে একটু তাহনিক করিয়ে নেবেন, একটা সুন্নাত পালন হবে। কেন? ওই মহান মৌলানা সাহেবের জন্য নয় যে মৌলানা সাহেবের লালা বা থুতু বা ওটা আমার সন্তানের পেটে যাবে, এটা এই জন্য যে আল্লাহ রসুল করেছেন। আল্লাহ রসুলের সুন্নাত পালন করার জন্য আপনি করবেন। আল্লাহ রসুলের মহাব্বতের দাবি, তার মহাব্বতের তাকাজা, যে আল্লাহ রসুল যেভাবে নবজাতক শিশু তাহনিক করেছেন আমিও করাবো। এরকম অনেক হাদিস আছে। 1 নম্বর কাজ হলো। 2 নম্বর কাজ কি? 7 দিনের মধ্যে সপ্তম দিনে পর 3টা কাজ আছে। সপ্তম দিনের কাজ হলো 3টা। 1 নম্বর কাজ হলো নাম রাখা, 2 নম্বর কাজ হলো আকিকা করা, আর 3 নম্বর কাজ হলো হালাক করা, মানে মাথা নাড়া করা। কটা কাজ বললাম? সপ্তম দিনে 3টা কাজ। 1 নম্বর কাজ হলো নাম রাখা। তো কি নাম রাখবেন? নাম রাখার ব্যাপার হাদিসে এসছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাকুম তুদআউনা ইয়াওমাল কিয়ামাতি বিআসমাইকুম, কিয়ামতের দিনে তোমাদেরকে নাম ধরে ডাকা হবে। ও আসমায়ে আবাইকুম, তোমাদের বাপের নাম ধরেও ডাকা হবে। ফাহাসসিনু আসমাআকুম, সুতরাং তোমরা নামগুলো ভালো করে রাখো। ভালো নাম মানে? ভালো নাম মানে মুন্টু, ঝন্টু, এমনও নাম আছে বুঝলেন, নাম শুনলে আপনার গা জ্বলবে, গা জ্বলার কথা লজ্জা লাগবে। কি নাম রে বাবা, এর কোনো মানে হয় না, মতলব হয় না, মাথা নাই, মুন্ডু নাই, কি নাম? তো নাম রাখতে হবে ভালো নাম। এখনকার মানুষের টেন্ডেন্সি হয়েছে নামের প্রতিযোগিতা, এমন নাম রাখবো যেন এই পাড়াতে না থাকে, ও নামের মানে হোক আর না হোক। হ্যাঁ, ফার্সি নাম রাখবে, ইংল্যান্ডের নাম রাখবে, পারস্যের নাম রাখবে, আরবি না অর্থবহ নাম রাখবে না। আর যদি স্কুল কলেজে বিভিন্ন জায়গাতে নাম দেখেন তো বুঝতে পারবেন না, নাম শুনে এটা হিন্দু না মুসলমান। মোহন মুসলমান না হিন্দু গো? সুমন নিহার মুসলমান না হিন্দু? রিয়া হিন্দু না মুসলমান বলতে পারবেন? বুঝা যাবে? বুঝা যাবে না। বুঝার জন্য কি শেখ মোহাম্মদ থাকলে বুঝা যাবে, নাহলে বুঝা যাবে না। তো আল্লাহ রসুল বলছেন কিয়ামতের দিনে তোমাদেরকে তোমাদের নাম ধরে ডাকা হবে।
তোমাদের বাপের নাম ধরে রাখা হবে। সুতরাং তোমরা সুন্দর সুন্দর নাম রাখো। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, ফোকাহে এজাম যারা বেশি বিশেষজ্ঞ তারা বলছেন নাম রাখবে কিভাবে? নবীদের নাম রাখো, সালফে সালেহিনদের নাম রাখো, নাম রাখো সাহাবীদের নাম রাখো, অর্থবহ নাম রাখো। এক বাচ্চা জন্মের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহনিক করলেন, বললেন ওয়াসাম্মাহু ইব্রাহিম, নাম রেখে দিলেন ইব্রাহিম, যাও চলে যাও। এখন মৌলভী সাহেব নাম একটা দু চারটা পাঁচটা দেন তো, পাঁচটা বলার পরে শুনতে যেটা ভালো লাগবে মানে বুঝো করে সেটাই রাখবে। ভালো অর্থবহ নাম রাখতে হবে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ তাআলার কাছে সব থেকে প্রিয় নাম কি? আব্দুল্লাহ, আব্দুর রহমান। ছেলের নাম রাখেন আব্দুর রহমান, ছেলের নাম রাখেন আব্দুল্লাহ, ছেলের নাম রাখেন আব্দুল গফুর, ছেলের নাম রাখেন আব্দুল সবুর। আব্দের নাম রাখুন বান্দা বান্দা দিয়ে, আর নাম রাখার পরে সে নামই ডাকবেন। বেটার নাম রেখেছেন আব্দুর রহমান, আর আপনি ডাকছেন এই রহমান শুন। এ স্বভাবটা তো আপনি খারাপ করেছেন। আপনি নিজে নাম রেখেছেন আব্দুর রহমান, কোনোদিন বাপও বলে না আব্দুর রহমান, মাও বলে না, আর বাড়ির লোকও বলে না, তো পাড়ার লোকে আব্দুর রহমান বলবে? নাম রেখেছেন আব্দুল্লাহ, তো ওটাকে আল্লাহ বলতে পারে না, আব্দুল্লাহ বলে ডাকে। তো যেখানে আব্দুর রহিম, আব্দুর রহমান আছে তা আব্দাকে বাদ দিয়ে মানুষ ডাকে, বাড়ির লোকেরা শুরু করে। সুতরাং এরকম ধরনের নাম রাখবেন যার অর্থ আছে, অর্থবিহীন নাম রাখবেন না। হলো আকিকা করবেন, আকিকা কি করবেন? আমাকে সংক্ষিপ্ত সময় সারতে হবে, এত ভরমার হাদিস বলতে গেলে দিন পার হয়ে যাবে, অনেক সময় লেগে যাবে, 1 ঘন্টা শেষ করতে হবে আমাকে। আকিকা না রাখবেন, আকিকা কি করতে হবে নিয়ম জানেন? এর প্রচুর হাদিস আছে। আল আকিকাতু মুরতাহ আল গোলাম ও মুরতাহিন বিআকিকাতিহি। হ্যাঁ, এটা হাদিস সম্পর্কে অবশ্য অনেকে বলেছেন জাইফ হাদিস, অনেকে বলছেন না এটা সহি হাদিস আছে। হ্যাঁ, এর অর্থ হচ্ছে এটা যে বাচ্চার জন্য আকিকা করা সুন্নাতে মুআক্কাদা। আকিকা কি করতে হবে? যদি পুত্র সন্তান হয় দুটো করতে হবে, ছাগল, পাঠা পাঠি, ভেড়া পাঠা পাঠি। যদি কন্যা সন্তান হয় একটা করতে হবে। কবে করতে হবে? 7ম দিনে আলোচনা চলছে, 7ম দিনে এটা করতে হবে। করেছেন? কে বলবে আমার হাসপাতালে আছে, কে বলবে আমার টাকা নাই, কে বলবে অমুক, নানান ধরনের বাহানা। আর এখন একটা আবার নতুন মশলা উঠেছে, মৌলভী সাহেব একটা ছাগল দিব, একটা গরু দিব। এটা কোন সুন্নাত গো? এটা কি সুন্নাত? এটার মতলব জানেন? এটা হলো আল্লাহ রসুলের সুন্নাত অনুযায়ী আমি 2টা করব, আর আমার সুন্নাত হচ্ছে একটা গরু করব। সুন্নাতের শিরিক হচ্ছে গো। হ্যাঁ, কেন? যে গরু না করলে মাংস বিতরণ করা যাবে না, লোককে মিলাতে পারবো না, নাউযুবিল্লাহ মিন যালিক। মাংস বিতরণের জন্য আকিকা না, এটা সুন্নাত, রাসূলের পদ্ধতি, আল্লাহর হুকুম। আকিকার মাংস যা হবে তাই দেন, 10 ঘর হবে 10 ঘরই দেন, রান্না করে 1 বাটি করে দেন, একটু সুরমা দেন, দুনিয়ার লোককে বাঁটতে হবে, এটা আকিকা নয়। এই জন্য ছেলে ভালো হয় না। আকিকা আল্লাহ রসুলকে অনুসরণ করে করুন, আল্লাহ সন্তুষ্টির জন্য করুন, মানুষকে মাংস খাওয়ানোর জন্য নয়। 3 নম্বর 7ম দিনের কাজ হচ্ছে মাথা নাড়া করতে হবে। ডাক্তাররা বলবে এই মাথা এখন কচি নাড়া না, আল্লাহ রসুলের থেকে বড় ডাক্তারেরা নয়। মাথা নাড়া করতে হবে। কাজাব, ওই ভেতরের চুল, মায়ের গর্ভে ছিল, চুলটাকে সুন্দর করে ছিলে দিতে হবে। 4টা কাজ হলো 7 দিনের মধ্যে। আর 2টো কাজ যেটা চর্চিত আছে, সহি নয়, 2টো ইশারা করে দিই। আরও 2টো কাজ, জন্মের পরে পরে আজান দেওয়া একটা চর্চা আছে। আমরা দেখি জন্মের পরে শুনেছি কানে আজান দিব, ডান কানে আজান, বাম কানে একামাত। আবার এটাও দেখেছি আল্লাহু আকবার বলে জোরে আজান হয়েছে, কী ব্যাপার রে, বলে ছেলে হইল। এটাও দেখেছি আমরা, যে বাড়িতে ছেলে হলে বাড়ির বাইরে আজান দিতে আমরা নিজেরা দেখেছি। এ আজানের কোনো ভিত্তি নাই, এ হাদিস কোনো দিক থেকেই সহি নয়। অবশ্য কেবলমাত্র ডান কানে আজানের বিষয়টা 2-1 জন, 100 জনের মধ্যে 2 জন 1 জন মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে এটা দেওয়া যেতে পারে, কেননা কিছু কিছু মানুষের আমল ছিল। কিন্তু এ বিষয়ে এটাই সঠিক যে কোনো আজান দেওয়াই যাবে না, এটাই সব থেকে বারহাক, আল্লাহু আলাম বিসসাওয়াব। আর একটা কি, 7ম দিনে মাথা নাড়া করার পরে চুল পরিমাণ, যেটা চুল পাওয়া গেল ওই পরিমাণ সোনা কিংবা চাঁদি দান করে। এটা আমি নিজেও করেছি, এখন বুঝছি ভুল হয়েছে, তখন করেছি, প্রত্যেকটা ছেলের করেছি ভাই, কিন্তু এর করার দরকার নাই। তাহলে 7 দিনের মধ্যে 4টা কাজ বললাম, সহি কাজ 4টা মুখস্থ করেন, ধরলে পারবেন তো? 1 নম্বরে কি বললাম?
আত্মাহানিক। 2 নম্বরে সব, এটা প্রথমে জন্মের পরে করতে হবে। 2 নম্বরে বললাম সপ্তম দিন, টাইম হলো সপ্তম দিন, নাম রাখা, ভালো নাম। 3 নম্বরে আকিকা করা, ছেলে হলে 2, মেয়ে হলে 1, গরুর কোনো কারবার নাই, ছাগল কিংবা ভেড়া কিংবা দুম্বা। আর 4 নম্বরে হচ্ছে ওর মাথা নাড়া করতে হবে, বিনিময়ে কিছু দিতে হবে না। বাচ্চা হয়ে গেল, 7 দিনের কাজ শেষ। এরপরে বাচ্চা বড় হবে। বাচ্চা বড় হতে হতে বাচ্চা যখন বুলি ফুটলো, কথা বলা শিখলো, তো কি শেখাবেন? কি শেখাবেন? বাচ্চার এবার তারবিয়ত শুরু হবে, ট্রেনিং শুরু হবে। কিসের ট্রেনিং দেবেন? এটা তো আল্লাহর নেয়ামত না? তো আল্লাহর নেয়ামতকে আপনি আল্লাহর মতো করে বানাবেন, এই ট্রেনিং দিতে হবে। তো বাচ্চা তখন প্রথমে কথা বলবে, আব্বা মা বলতে বলতে বাচ্চাকে শেখাবেন আল্লাহ। এই আল্লাহ শব্দটা শেখান। যখন ভাষা শিখবে আল্লাহ শব্দটা শেখার, ইশারা করেন আল্লাহ কোথায়, ও বাক্য না বলে বলবো ওপরে দেখাবে ইশারা, আইন আল্লাহ, আল্লাহ কোথায়, ওই রকম দেখাবে আকাশে, শেখাবেন আল্লাহ কোথায়, আকাশে, ও তখন হাত দেখাবে। এটা শেখান প্রথম, তার মধ্যে আকীদার বীজ বপন করেন, ওকে শেখান যে আল্লাহকে মানতে হবে, আল্লাহ আমার রব, ইশারা ইঙ্গিতে তাকে বোঝান, ও বলবে। কিন্তু যখন কথা বাক্য বলতে শিখবে, প্রথম কথা শেখাবেন আল্লাহ, আল্লাহ ওপরে, এটা ইশারায় বোঝান। তারপরে ওকে শেখাবেন যখন বাক্য গোটা গোটা ভাঙা ভাঙা বাক্য বলবে, তখন লা ইলাহা ইল্লাল্লাহ শেখান। কি শেখাবেন? কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ শেখান, কালেমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমা শেখান। কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা, এ দুটো শেখান। আর আমরা শেখাচ্ছি কি? ওকে গান শেখায়, ওকে কবিতা শেখায়, ওকে গজল শেখায়, ওকে বাংলা ইংরেজির মানে শেখায়, শিখান। কিন্তু তার সঙ্গে সঙ্গে এটা ভুললে হবে না, এটাকে প্রায়োরিটি দেন, ওগুলো তো শিখবেই আজীবন। তো বাচ্চার ট্রেনিং শুরু হলো। 7 বছর বয়সে যখন পড়লো, কালেমায়ে শাহাদাত মুখস্থ হয়ে গেল, ওপরে কে আল্লাহ, রাসূল, তোমার নবী কে, রাসূল বলতে শিখে গেল। 7 বছর সব শিখে যাবে। 7 বছর ওকে শিখান তোমার নবীকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমার রবকে, আল্লাহ, জান্নাত কতটি, জাহান্নাম কতটি, ইত্যাদি ইত্যাদি, যেগুলো মেজর মেজর আকীদার বিষয় শেখান। 7 বছর যখন বয়স হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তখন তারবিয়া শুরু হলো, ট্রেনিং শুরু হলো, যা শিখলো তার আমল শুরু হলো। মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম 7 সিনিন। যখন বাচ্চা 7 বছর বয়সের হবে, তখন বাচ্চাকে আপনি শেখান। কি শেখান? নামাজের জন্য আদেশ করেন, নামাজ পড়ো। বাচ্চারাকে বলেছেন, নামাজ শিখিয়েছেন, বলছে বাবা আমি নিজেই তো নামাজ পড়ি না, তো বাচ্চাকে কি বলবো? তো বাচ্চা যখন নামাজ পড়া শিখাননি, তো এই বাচ্চা দোয়া করবে, এই সন্তান আপনার কল্যাণে লাগবে। বলেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, 7 বছর বয়সে নামাজের আপনি আদেশ করেন, নামাজ পড়তে থাকে, নামাজ পড়ো। একবার ছাড়বে, দুবার ছাড়বে, পড়তে 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 দেখবেন 10 বছর যেতে তো ট্রেন্ড হয়ে যাবে, প্রশিক্ষিত হয়ে যাবে, রীতিমতো নামাজ পড়তে পারবে। আর শুধু এটা মুখে আদেশ করলে হবে না, আপনাকে বাড়িতে সুন্নাত পড়তে হবে। মা বাড়িতে নামাজি যখন হবে, আপনি তো প্রথমেই সিলেকশন করেছেন সালেহা নেককার বিবিকে, ও তো নামাজ পড়বে, বাচ্চা দেখে দেখে ও কিন্তু নামাজ পড়বে। আলহামদুলিল্লাহ। কি গো, এদিকে এসো। কি নাম তোমার আম্মু? নাজিয়া। আব্বুর নাম কি? হ্যাঁ, নেকদার। বাড়ি কোথায়? টপিডাঙ্গা। বাড়ি কাছে আছে, টেনশন বসো, এখানে চেয়ারে বসো, তোমার গাড়ি থেকে রেখে আসবো বাড়িতে, টেনশন নাই, আমি গাড়িতে করে নেকদারের বাড়িতে রেখে আসবো। এই নেকদার কে আছেন গো? নেকদারের মেয়ে নাজিয়া না কি বললো বাবু? তোমার কি নাম বললে? নাজিয়া। নাজিয়া খুব ভালো মেয়ে, বসো বসো, একটা বিস্কুট দেন তো, খাক বাচ্চা, কোনো টেনশন নাই, তোমাকে গাড়িতে করে রেখে আসবো, বসো তুমি। নেকদারের মেয়ে এখানে আছে, নিয়ে যাবেন। তাল কেটে গেল, কি বলছিলাম? হ্যাঁ, যে আপনি যখন বলবেন তখন নিজেও করবেন, মনে রাখবেন, শুধু বললে হবে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ঈমানদারগণ, যা করো না তা বলো কেন? আপনি বলবেন বাচ্চাকে নামাজ পড়ো, আর আপনি ঘুমিয়ে থাকবেন, বাচ্চা নামাজ পড়বে? পড়বে? কোনোদিন পড়বে না। আপনি নিজে পড়েন, বাচ্চা দেখে দেখে আপনার সঙ্গে সেজদা মারবে, আপনার সঙ্গে রুকু করবে, আপনার সঙ্গে জামাতে গিয়ে হাজির হবে, এবং আপনি বলতে থাকেন, আপনার বাচ্চা নামাজি হয়ে যাবে। যদি 10 বছর পর্যন্ত আপনার বাচ্চা নামাজি হয়ে গেল, আপনি সৌভাগ্যবান। যে পিতার সন্তান নামাজি, সেই পিতার মতো সৌভাগ্যবান দুনিয়াতে খুব কম আছে।
আপনি দুনিয়াতে বেঁচে আছেন বেনামাজি ছেলে, আপনার ছেলে চাকুরিজীবী, আপনি হতভাগা। আপনার ছেলে ব্যবসায়ী, আপনি হতভাগা। আপনার ছেলে কোটিপতি, আপনি হতভাগা। আপনার ছেলে উপার্জন কম, হালাল খায়, নামাজি, দিনদার, আপনি সৌভাগ্যবান। অজরিবুহুম ওয়াহুম আশারু সিনিন, আর যখন 10 বছর বয়স হবে নামাজ পড়বে না, তখন লাগান মার। মেরেছেন কখনো সন্তানকে 2 চড় লাগিয়েছেন নামাজের জন্য? ও পড়েনি, পড়তে বসেনি, তার জন্য মেরেছেন। বাজারে যায়নি মেরেছেন, অন্য কোনো কাজ করে দেয়নি মেরেছেন। নামাজের জন্য নামাজ পড়েনি, কখনো 2 চড় লাগিয়েছেন, কখনো বকাঝকা দিয়েছেন? আপনি নিয়ামতের কুফরি করবেন আর আপনি বলেন ছেলে বড় হয়ে আমার সেবা করে না, বড় হয়ে আমার কথা শোনে না। আপনার কথা শুনবে কেন? দুনিয়াতে আপনার কথা শুনেনি, দুনিয়াতে আপনাকে কষ্ট দিচ্ছে, আখিরাতে গিয়ে আপনার লেজ ধরবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার বাপ আমাকে শিক্ষা দেয়নি, আমার হক আদায় করেনি। শুধু বাপের হক দাবি করলে হবে না, সন্তানের হক আদায় করা আপনার জন্য অপরিহার্য। সন্তানকে লালন করুন, মানুষ করুন, সন্তানের হক আদায় করেন, সন্তানের উপরে আপনার দাবি মজবুত থাকবে, আল্লাহ তাআলার কাছে আপনি পরিত্রাণ পাবেন। 10 বছরের ছেলে নামাজি হয়ে গেল, ছেলে তো লেখাপড়া টুকটাক শিখেছে, এরপরে বাচ্চাকে তালিম দেন, এবার ওকে এডুকেশনের জগতে নিয়ে আসেন, শিক্ষা দেন। কি শিক্ষা দেবেন বাচ্চাকে? আল্লাহ তাআলা যারা প্রত্যেক বাপ যারা আছেন, যারা এখনো বাপ আছেন, বেঁচে আছেন, সে বাচ্চা বড় হোক ছোট হোক সবারই জন্য সূরা লোকমান খুলবেন আর আয়াতগুলো পড়বেন। আমি পড়ে পড়ে আপনাদেরকে শুধু অনুবাদ শোনাচ্ছি, টাইমের অভাবে বেশি বিশ্লেষণ করা যাবে না। 9টাতেই খতম নাকি বলছে, একদম এত কড়া লোক আপনারা গো, তাহলে কি করে শেষ করব কথাগুলো সব? আচ্ছা চেষ্টা করছি। আল্লাহ তাআলা বলছেন, দেখেন লোকমান হাকিমের নাম শুনেছেন? হাকিম কেন? খুব বুদ্ধিমান। আল্লাহ তাআলা লোকমান হাকিম তার ছেলেকে যে কথাগুলো বলেছিলেন সেই কথাগুলো কোরআনে ঠাঁই দিয়েছেন, এটা আল্লাহর কথা। লোকমান হাকিমের ঘটনাকে আল্লাহ তাআলা নিজে বর্ণনা করেছেন, মানে কত গুরুত্বপূর্ণ কথা। এবং প্রত্যেক বাপের নিজের ছেলেকে আয়াতগুলো পড়ে শোনানো দরকার। কোনোদিন শুনিয়েছেন? সাধারণ পাবলিক জানেই না, যারা আলেম ওলামা তারা মনে হয় শোনায়নি, ভালো করে শোনান, আপনি শোনাবেন। আমিও এখনও শোনার কিছু কিছু শুনিয়েছি, কয়েকটা আমি স্পেশালি আমার বৈঠক হয় মাঝে মাঝে, 10 দিন 15 দিন পর পর আমার পারিবারিক আমার বৈঠক হয়। সব ছেলে 5টা মেয়ে, ছেলে মেয়ে বউকে নিয়ে আমি বসি এবং আমার 15 দিন 20 দিন একটা দার্স হয়। দার্সটা শোনেন, দার্সের কাজ করে যাব, হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, ওটা আমার দেওয়ার কাজ নাই, আল্লাহ তাআলার হাতে। দেখেন কি বলছেন, টাইম কতটা আছে গো? সুবহানাল্লাহ, টাইম তো বহুত কম গো। ওয়াইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাম তার প্রথম ছেলেকে শিক্ষা দিচ্ছেন, বেটা শিরক করো না, শিরক হলো সব থেকে বড় জুলুম। শিরক যদি সব থেকে বড় জুলুম হয় তো সব থেকে বড় ইনসাফ কি? তাওহীদ। সব থেকে বড় ইনসাফ কি? সব থেকে বড় ইনসাফ ন্যায় হলো তাওহীদ। তাওহীদ মানে এক আল্লাহর ইবাদত করা, এটা তাওহীদ, এটা সব থেকে বড় ইনসাফ। আর সব থেকে বড় জুলুম শিরক। কেন? শিরক থেকে বাঁচার শিক্ষা প্রথম দিতে হবে। কেন? হাদিস শোনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে মুআয বিন জাবাল বসে আছেন। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, হে মুআয বিন জাবাল, তুমি কি জানো মা হাক্কুল্লাহ আলাল ইবাদ, আল্লাহ তাআলা বান্দার নিকটে কি দাবি করে? তো মুআয বিন জাবাল বলছে, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। আদব, এটা সাহাবীদের আদব, জানলেও কোনো কথা বলতেন না। আর আমাদের এখন এমনই আদব, বড় মৌলানা সাহেব যদি পাশে বসে থাকেন আর জিজ্ঞাসা করলে পাশ থেকে যে জানে না সেও জবাব দিয়ে দেবে, আদবই নাই কিছু। এই বড় আলেম আছে তিনি বলুন, তা না, তিনি বলছেন আল্লাহর হক হলো এটাই, আয়াবুদুল্লাহ, আল্লাহ তাআলার ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া, আল্লাহর সঙ্গে শিরক করবে না। এটা হচ্ছে আল্লাহ তাআলা চান যে বান্দা আমার ইবাদত করুক আর তার সঙ্গে তার শিরক না করে। তারপরে আবারও জিজ্ঞাসা করছেন, ওমা হাক্কুল ইবাদ আলাল্লাহ, আল্লাহ তাআলার নিকটে বান্দার কি দাবি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দার দাবি হলো এটাই কি আল্লাহ তাআলা আল্লাহ ইউআযযিবা, আল্লাহ তাআলা তাকে শাস্তি দেবে না যদি শিরক না করে। কত বড় ইনসাফ!
যদি কোনো বান্দার মধ্যে শিরক না থাকে, শিরক না করে, কুফরি না থাকে, রদ্দা না থাকে, ফিস্ক না থাকে, বেদাতে মুকাফফিরা না থাকে, যে পাপ মানুষকে কাফের বানিয়ে দেয়, শিরক না থাকে, তো আল্লাহ তাআলা কিয়ামতে তাকে জান্নাত দেবেন, তাকে শাস্তি দেবেন না। তার উদাহরণ এটা দিয়ে দিই, মুসলিম শরীফের হাদিসটা ভালো করে শোনেন। আল্লাহ তাআলা, বিখ্যাত হাদিস, আল্লাহ তাআলা মুমিন বান্দাদেরকে, ফেরেশতাদেরকে বলবেন, যাও, যার যেমন পাপ আছে, সামান্য রায়ের দানা বরাবর যত নেকি আছে, যার যেমন আছে, সবকে জাহান্নাম থেকে তুলে আনো। সুপারিশ করার অধিকার দেবেন। সব মানুষ একটা একটা করে জাহান্নাম থেকে তুলে আনবেন। তুলে আনবার আল্লাহ তাআলা বলবেন, বাকিয়াত শাফাআতি, এই শোনো, আমার সুপারিশ এখনো বাকি আছে। রায়ের দানা বরাবর যাদের নেকি ছিল, নিষ্পে রায়ের দানা বরাবর, মানে অর্ধ রায়ের দানাবার যাদের ঈমান ছিল, সবকে আল্লাহ তাআলা সুপারিশের মাধ্যমে বের করার পরে আল্লাহ বলবেন, আমার সুপারিশ এখনো বাকি, আমি এখনো সুপারিশ আমার বাকি আছে। আল্লাহ তাআলা জাহান্নাম থেকে আকওয়ামান, অনেক মানুষকে সেখান থেকে তুলবেন, যাদের কোনো নেকি থাকবে না, শুধু শিরক থাকবে না। কি থাকবে না? নেকি তো নাই, কিন্তু শিরকও নাই। এমন অনেক মানুষকে আল্লাহ তাআলা নিজে তুলে আনবেন। তো ওদের অবস্থা কেমন হবে? একেবারে কাঠ কয়লা হয়ে যাবে, পুড়ে ছারখার হয়ে যাবে, ঠিকরি হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। এমন পাপী বান্দাকে আল্লাহ তাআলা তুলে আনবেন শুধু তার রহমতের একটা কারণে, যে ওরা শিরক করবে না। আল্লাহ তাআলা তুলে ওদেরকে জান্নাতের সামনে আনবেন। জান্নাতের সামনে একটা নহর আছে, ওই নদী আছে, ওই নদীটার নাম হচ্ছে নেহরুল হায়াত। নেহরুল হায়াত মানে যেখানে যে নদীতে পড়লে পারে মানুষ জীবন পেয়ে যায়, জীবন নদী। ওই মানুষগুলোকে নদীতে নিক্ষেপ করা হবে, সব মানুষ হায়াত পেয়ে যাবে, জীবন ফিরে পাওয়ার পরে তাদেরকে জান্নাতে দেবেন। তো লোকমান আলাইহিস সালাম কি শিক্ষা দিলেন? শিরক করো না। প্রথম শিক্ষা কি? বেটা শিরক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক হলো মহা অন্যায়। আপনারা আপনাদের বাচ্চাদেরকে শিরকের বিষয়ে সতর্ক করেছেন কখনো? কখনো করেছেন? আপনার নিজের শিরক সম্পর্কে ওয়াকিবহাল আপনারা জানেন? শিরক কাকে বলে, কোথায় কোথায় শিরক হয়? নামাজ পড়বেন, শিরক থাকবে, বেকার হয়ে যাবে। যদি কোনো মানুষের শিরক থাকে, মুশরিক হয়ে যায়, যেমন কবরে মাজারে যায়, দুর্গা মন্দিরে যায়, মন্দিরে গিয়ে পুজো দেয়, বিভিন্ন মূর্তিতে গিয়ে প্রণাম করে, সেখানে টাকা পয়সা দেয়, এগুলো সব শিরক। যদি কোনো মানুষের এমন কাজ করে থাকে, আর 5 ওয়াক্ত নামাজও পড়ে, মক্কা থেকে উমরা করে এসে 10 বার, হজ করে এসে 5 বার, তাও জিরো হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। শিরক যদি আপনি না চিনেন, ইসলাম চিনলেন না, তাওহীদ চিনতে পারবেন না। এর জন্য লোকমান আলাইহিস সালাম প্রথম শিক্ষা দিলেন, বেটা শিরক করো না। আপনারা নিজে শিখবেন, বেটাকে শিক্ষা দিবেন। 2 নম্বরে কি বললেন? আমি শুধু মানে বলে দিই, পড়তে গেলে টাইম হবে না। বেটা, আল্লাহ তাআলা অর্ডার করেছেন যে পিতা মাতার সেবা করতে হবে, এটা তোমার 2 নম্বর কাজ। প্রথম কাজ আল্লাহর ইবাদত করো, শিরক করো না। আর 2 নম্বর কাজ হচ্ছে পিতা মাতার সেবা করতে হবে, সেবা করো। আপনি বলছেন বেটা পিতা মাতার সেবা করো, আর আপনার বাড়িতে আপনি নিজে মাকে ভাত দেন না, আপনার বেটা শুনবে? কি গো, শুনবে? আপনি বেটাকে বলে, বেটা পিতা মাতার সেবা করতে হয়, কথা শুনতে হয়, আর আপনি নিজের বাপের কথা শুনেন না, আমার কথা শুনেন না, আপনার কথা ছেলে শুনবে? তাহলে মুখে বলার সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল আপনাকে করতে হবে। মুখে কম বলেন, আপনি আপনার আব্বার সেবা করছেন, খাবার দিচ্ছেন, পোশাক দিচ্ছেন, বেটা কিন্তু দেখছে যে আমার আব্বা কি কাজ করে, অটোমেটিক তার শিক্ষা হচ্ছে। কি গো, সুপার সাহেব বসে আছেন গো, আসসালামু আলাইকুম। সব বড় বড় মানুষ চলেছে পেছনে, ভয়ের ব্যাপার। তাহলে নিজে যেমন বলতে হবে, নিজে করতেও হবে, তবে শিক্ষাটা হবে, নাহলে শিক্ষা হবে না। তবে আর একটা কথা বললেন, পিতামাতার কথা মানতে হবে ঠিক, কিন্তু পিতামাতা যদি পাপের কাজে, আল্লাহ এবং তার রাসূলের খেলাফ কাজে আহ্বান করে, পিতামাতার কথা মানা যাবে না, কিন্তু তাদের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। পিতা বলছে নামাজ পড়তে যেতে হবে না, তুই মাঠে যা, এটা কথা শোনা যাবে না। পিতা যদি বলে চুরি করতে হবে, চুরি কাজে উদ্বুদ্ধ করে, কথা শোনা যাবে না। পিতা যদি বলে মার্ডারের কাজে অমুকে মার্ডার করতে যাবো, কথা শোনা যাবে না, কিন্তু তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। বাপ যদি বলে বিড়ি কিনে নিয়ে যাবেন না, বিড়ি কিনতে যাবেন না, বিড়ি কিনতে
খবরদার না, বিড়ি কিনতে যাবেন না। বাপ যদি বলে মদ কিনে যাবেন না, মদ কিনতে হারাম কাজ, ও কাজ বাপের কথা মানা যাবে না। বাপ মার কথা সেটাই মানা যাবে যেটা কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে সহি, না হলে বাপের কথা মানা যাবে না। কিন্তু বাপ যদি মুশরিক হয়, মূর্তি পূজারী হয়, কবর পূজারী হয়, মদখোর হয়, ব্যভিচারী হয়, জেনাখোর হয়, তবুও বাপকে টাকা দিতে হবে, পোশাক দিতে হবে, খাবার দিতে হবে, কিন্তু কথা শোনা যাবে না। আর কি বললেন? বেটা, দুনিয়াতে যত রকমের কাজ আছে, সে পাপের কাজ হোক কিংবা নেকির কাজ হোক, কোনো কাজটাকে ছোট মনে করো না। তুমি দুনিয়াতে করো, আকাশে করো, গোপন গুহাতে করো, আল্লাহ তাআলাকে আমাদের সব হাজির করবেন। কোনো পাপকে ছোট মনে করো না। ভাবছেন কেউ দেখলো না, এই টপি রাঙার লোক কি কুচগিরিয়ার লোক, কেউ দেখলো না, গোপনে করব, অত সহজ নয়। আল্লাহ তাআলা কিয়ামতের সব হাজির করবেন। আকাশে বিমানের ওপরে গিয়ে ব্যভিচারে কাজ করব, একটা পাহাড়ের অভ্যন্তরে গিয়ে গোপন ডেরাই করব, সব আল্লাহ তাআলা হাজির করবেন। বেটাকে শিক্ষা দিচ্ছেন, 10টা শিক্ষা দিয়েছেন, 10খানা শিক্ষা বেটাকে দিয়েছেন। পর 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 এই শিক্ষাগুলো আপনারা পড়ে নেবেন। আমার আলোচনার টাইম না, আর মাত্র 10 মিনিট টাইম আমাকে শেষ করতে হবে। তো লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে শিক্ষাগুলো দিলেন, 10খানা শিক্ষা। অহংকার করো না, লোককে ছোট মনে করো না, উচ্চস্বরে কথা বলো না, গালিমন্দ করো না, পৃথিবীর ওপরে জমিনে অহংকার করে চলাফেরা করবে না। অহংকার কাকে বলে জানেন? কাকে বলে গো? সংজ্ঞা বলেন দেখি। অহংকার কাকে বলে বলেন? মেলা দিন তো ওয়াজ শুনছেন, এত বড় বড় বক্তার ওয়াজ শুনেন, অহংকারের সংজ্ঞাটা শুনেননি? এটাই তো ওয়াজ চলছে। ওয়াজের মাহফিলে মানুষকে কি শোনায়, মানুষ কি শুনে বলতে পারবো না। ইলম কত টাকা হয় জানি না, কিন্তু বেইলমি কথা প্রচুর হয়। প্রত্যেকটা সংজ্ঞা আছে। কিবরি কাকে বলে, অহংকার কাকে বলে, ভালো করে শুনে নেন, সবারই দরকার। অহংকার সম্পর্কে তার সংজ্ঞা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অহংকার কি? তিনি বলছেন কিবর হলো কি? না তো গামাতুন নাস, বাতারুল হককে ও গামাতুন নাস, দুটো কথা। ছোট্ট কথার মধ্যে অহংকারের সংজ্ঞা দিলেন। হক, সত্যকে অস্বীকার করা আর মানুষকে অবজ্ঞা করা, এটা হচ্ছে অহংকার। আপনি বাম হাতে পানি খাচ্ছেন, ভাই এই বাম হাতে পানি খেয়েও না, এটা আল্লাহ রাসূল মানা করেছেন, এটা হক। আপনি খেয়ে গেলেন, আপনি অহংকারী। আপনি অহংকারী। অহংকার মানে শুধু রাস্তাতে ড্যাং ড্যাং করে চলা নয়। অহংকার হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর আপনাকে বলা হচ্ছে, আপনি মানছেন না, আপনি অহংকারী। তাহলে অহংকারের প্রথম শর্ত হচ্ছে কোরআন এবং সহিহ সুন্নাহর হককে অস্বীকার করা, সে ডাইরেক্ট অস্বীকার করা হোক আর বাস্তবে করা হোক। আপনি বিড়ি খাচ্ছেন, বিড়ি খাওয়া হারাম, আপনি বিড়ি খাবেন, আপনি অহংকারী। গিয়ে প্যান্ট, গিটের নিচে প্যান্ট আপনার ঝুলে যাচ্ছে, ভাই গিটের নিচে প্যান্টটা ঝুলছে, তুলো ভাই, আপনি তুলবেন না, আপনি অহংকারী। আপনি দাড়ি কাটছেন রীতিমতো, আপনি ছাঁটছেন কাটছেন, এটা কেটোনো ভাই রাসূলের সুন্নতের খেলাফ, আপনি মানছেন না, আপনি অহংকারী। আর মানুষকে অবজ্ঞা করা, মানুষকে অবজ্ঞা করা মানে কুফরানে নেয়ামত না থাকলে মানুষকে অবজ্ঞা করা যায় না, মানে নিজেকে বড় করা আর অন্যকে ছোট করে খাটো করে দেখাই হচ্ছে অহংকার। আর একটা সংজ্ঞা বলেন তো, পাপ কাকে বলে বলেন? শুনেছেন কোনোদিন কাকে বলে পাপ? এতদিন মানুষ মৌলবী সাহেবরা পাপ পাপ করছে, তো পাপের সংজ্ঞা জানেন না? কাকে পাপ বলে গো? কেউ জানেন না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হ্যাঁ গো, পাপ যদি কাকে বলে না জানেন তো বাঁচবেন কি করে? হ্যাঁ হ্যাঁ, খারাপ কাজটা কি? তো সোজা, তাহলে তো ভালোই হতো। পাপের সংজ্ঞা শুনেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করা হলো মাল ইসম, পাপ কি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কারে তাফি সদরে কা ওয়া মা হাকা ফি সদরে কা ও কারে তা আইয়াতলে আলাইহিন নার, যা তোমার অন্তরে খটকা দেবে, করার সময় মনে হবে কেমন কেমন লাগছে এবং মনে হবে লোকে যেন জানতে না পারে, সেটাই পাপ। যে কাজ আপনার অন্তরে খটকা দেবে আর লোক চক্ষুর অন্তরালে লোককে গোপন করে করতে চাইবেন, সেটাই পাপ। এবার মিলান আপনি, যত পাপ আছে সমস্ত পাপে দুটো গুণ কিংবা একটা বৈশিষ্ট্য অবশ্যই থাকবে। মা হা কাফি সাদরেকা, যা তোমার অন্তরে খটকা দেয়, একটু কিন্তু লাগে আর মনে হয় যেন লোকে জানতে না পারে, সেটাই পাপ। চুরি করতে যাবেন তো মনে খটকা বাঁধে না, আর মনে হয় না যেন কেউ দেখতে না পায়। জেনা করতে যাবেন, মনে হয় না, হয় কি হয় না, সেটাই পাপ। মদ খাবেন, লোকের সামনে করে চুরি খাচ্ছেন, এটাই পাপ।
তো লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে সব বলে দিলেন, ছোট বড় সমস্ত পাপ থেকে বাঁচো, অহংকার করো না, শিরক করো না, আল্লাহকে মানো, পিতামাতার সেবা করো, সব শিক্ষা দিলেন। যারা লুকমান আলাইহিস সালামের এই আয়াতগুলো সূরা লুকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 13 থেকে 10খানা উপদেশ আপনারা আজকে গিয়ে পড়বেন, না হলে বাপ হিসাবে মা হিসাবে আপনার জীবন ব্যর্থ, আপনি অযোগ্য পিতা হিসাবে বিবেচিত হবেন। পড়বেন এবং ছেলেকে পড়াবেন। এ তো শিক্ষা হয়ে গেল। শিক্ষার পরে কি কাজ আছে? আপনি শিক্ষা দিয়ে দিলেন ছেলেকে, শিক্ষা দেওয়ার পর হচ্ছে ভালো কাজে ছেলেকে সাহায্য করবেন। ছেলে যখন কোনো ভালো কাজ করবে, আলে ইয়ানাতুহুম আলাল খায়র, যখনই কোনো মঙ্গল কাজ করবে ছেলেকে আপনি বাহবা দেন, বেটা ঠিক আছে, আর খারাপ কাজে বাধা দেন, বেটা এটা করো না, ওকে বুঝান, ইয়ানাত করেন, সাহায্য করেন। আর কি কাজ করবেন? ছেলে যখন বড় হবে, বড় হওয়ার পরে সুন্দর পাত্র কিংবা পাত্রী দেখে বিবাহ দেওয়ার ব্যবস্থা করেন তার পছন্দের। আর যদি সে পছন্দ না করে এমন পাত্র কিংবা পাত্রীর সঙ্গে বিয়ে দিয়েন না। আপনার পছন্দ বলে আপনার মেয়েকে পছন্দ করতে হবে এমন বিয়ে দেবেন না, মেয়ের এজেন্ট নিতে হবে। আর মেয়ের ইজিন কি, পারমিশন কি, ও চুপ থাকবে। আর এখনকার মেয়েরা চুপ থাকার বান্দি না, ও বলে দিবে করবে করবো না। হাসছেন কিনা? এটা ভালো কথা তো, এ মুখে ফুটে বলা ভালো। শুধু এখনকার যুগে না, আল্লাহ রসুলের যুগে ঘটনা ঘটেছে। হাদিস শুনেন, আমার কথা বললে হবে? হাদিসে কী জন্য লেখে লিখছে, তো ঘটে খেটে খেটে তৈরি করেছে কী জন্য শুনেন। একজন সাহাবী তার মেয়ের বিবাহ দিলেন, তার মেয়ের অপছন্দ ছিল তবু তো ওই মেয়েটা যার বিবাহ দেওয়া হলো, সে বিবাহিতা মহিলা আল্লাহ রসুলের কাছে আসলেন। আসার পরে বললেন, কলাত ফাকালাত ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না আবি যাওয়াজানি ওয়া আনা কারিহা। বলে আল্লাহ রাসূল, আমার বাপ আমার বিয়ে দিয়েছে এমন পাত্রের সঙ্গে যাকে আমি পছন্দ করি না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তোর বাপকে ডাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাপকে ডাকলেন। ডাকার পরে রাদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকাহ আবিহা, তো বাপের নিকাহকে বাতিল বলে ঘোষণা করলেন, বিবাহ হবে না। আর ছেলে হোক আর মেয়ে হোক, আপনি পছন্দ করেন, তাকে পছন্দ করতে দেন, তার মতামত নিয়ে আপনি বিবাহ দেন। ভালো পাত্র পেয়ে গেছি, অনেক অনেক মানুষের এরকম জীবনে অভিজ্ঞতা আপনাকে বলছি। ভালো পাত্র কিন্তু বয়স হয়ে গেছে 35, কলেজের প্রফেসর, মেয়ের বয়স হলো 18, দে বিয়ে দিয়ে দে। আর মেয়ে বলছে, আব্বা আমি যুবতী মেয়ে, আর এই বুড়ার সাথে বিয়ে দিয়েছি, আমার কদিন বাঁচবে। কলেজের প্রফেসর দেখবেন, ও জীবনে আপনি ওকে দুর্বিষহ এক জাহান্নামে যন্ত্রণায় ঢুকিয়ে দিলেন। খবরদার না, আপনি বিবেচনা করুন, ছেলে মেয়ের ডিমান্ড দেখে তার প্রতি হক আদায় করুন। আপনি যখন ওই মেয়ের বিয়ে দেবেন, যাওয়ার পরে বুড়া, আরে মানুষের ডিফারেন্স হলে চিন্তা ভাবনা ডিফারেন্স হয়ে যায়। ও 35 বছরের সঙ্গে 16 বছর 18 বছরের মেয়ের মিলবে গো? তালমিল খাবে? 25 বছরের ছেলের সঙ্গে মিলবে? দুজনের ভাবনা এক রকমের, দুজনের চিন্তা ভাবনা মিলবে, আনন্দ ফুর্তি করতে সব দিক থেকে ভালো লাগবে। আরে বুড়ার সঙ্গে যুবতীকে দেবেন, জীবন যখন দুর্বিষহ হবে, বারে বারে বলবে, আমার বাপ আমার যা জুলুম করেছে, আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছে, বলবে না? তো ছেলে মেয়ের এটা নজর রাখতে হবে। তাই আল্লাহ রাসূল বলছেন, যারা বাচ্চাকে বড় রাখলো, সুন্দর নাম রাখলো, আদব শিক্ষা দিল, শিক্ষা দেওয়ার পরে ভালো পাত্রে বিবাহ দিল, সেই পিতা জান্নাতি ওই মেয়ের জন্য। এরপরে কি হবে? তারপরে বিবাহের ব্যবস্থা করে দিলেন, বিবাহের কাজে সাহায্য করলেন, বিবাহের ব্যবস্থা করলেন। হাদিস শুনে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান রাযাকাহুল্লাহু ওয়ালাদান ফালিয়ুহসিন ইসমাহু ওয়া তা'দিবাহু ফাইজা বালাগা ফালিযাওয়াজাহু। যখন বাচ্চা জন্মগ্রহণ করলো, তার সুন্দর নাম রাখলো, তাকে আদব শিক্ষা দিল, এবং যখন তার বয়স হয়ে গেল তার বিবাহ দিল। তো এই কাজটা যদি কোনো মানুষ করে, অন্য একজন বিখ্যাত মুহাদ্দিস বলছেন, সাঈদ বিন আস, তিনি বলছেন, ইজা আল্লামতা ওয়ালাদাল কোরআন, যখন তোমার ছেলেকে কোরআন শিক্ষা দেবে, তাকে আদব শিক্ষা দেবে, তার বিবাহ দেবে, তো তোমার দায়িত্ব খালাস। সব মৌলানা সাহেব চলেছে, আর একটু দায়িত্ব বলতেই হবে, এটা হবে না। 8 নম্বরে কাজ হচ্ছে কি? এতগুলো কাজ হলো, 8 নম্বর দায়িত্ব হচ্ছে আল মাসাওয়াহ, ছেলে মেয়েদের মধ্যে আল মাসাওয়াতু বাইনাহুম ফিল আতিয়া, দান খায়রাতের বিষয়ে, পুরস্কার দেওয়ার বিষয়ে, হেবার দেওয়ার বিষয়ে। আর 5 মিনিট টাইম নেব। সমতা বজায় রাখতে হবে। মনে রাখবেন, ছেলে মেয়েদের দেওয়ার বিষয়ে 2টো পার্ট স্পষ্ট করে বুঝে নেন, অনেকেরই অজানা বিষয়। একটা হলো নাফাকাত, আর একটা হলো আতিয়া।
নাফাকা মানে খরচ, আর আতিয়া মানে দান। এই দুটো বিষয় জানা খুবই জরুরি। এখানে অনেক মানুষ ফেঁসে আছে। নাফাকা মানে খরচ। আপনার ছেলে বড় হবে, 5 রকমের, কেউ পড়বে ইউনিভার্সিটিতে, কারো অসুখ হবে, কারো ডাক্তারি খরচ বেশি, কার পড়াশোনার খরচ বেশি, কার বইপত্রের দাম বেশি, কার পোশাক বেশি। এই নাফাকা অর্থাৎ খরচের বিষয়ে কোনো মাসাবাত জরুরি নয়। যার যা প্রয়োজন তা খরচ করতে হবে। কারো 1 লাখ খরচ হবে, কারো 5,000 হয়ে যাবে, কারো 2 লাখ খরচা হতে পারে। এখানে ছেলে মেয়ের সমানের কোনো পরিবর্তন দরকার নেই। নাফাকাতে যত খুশি খরচ যার যেমন প্রয়োজন করতে হবে। শুধু ছোটোবেলায় না, বড় হওয়ার পরেও ছেলে বড় হয়ে গেছে, 5টা ছেলের মধ্যে 3টা ধনী মালদার আর 2টো অভাবী, তো কি হবে? আপনার প্রতিবেশী অভাব হলে দান করবেন না? তো বড় হওয়ার পরেও ওর প্রয়োজনে, ওর ছেলে মেয়ে পড়ানো, ওর ওষুধ পানি দেওয়ার জন্য পিতা খরচ করতে পারবে, নাফাকা খরচ করা যাবে, অবৈধ নয় এটা। কিন্তু আতিয়া করা যাবে যখন করবেন, কোনো জায়গা দিবেন, বড় কিছু গিফট করবেন, তখন গরিব বড় লোক সবার জন্য সমান। এটাই হচ্ছে আল মাসাওয়াতু বাইনাহুম ফিল আতিয়া। দান খায়রাতের ক্ষেত্রে, সাদকার ক্ষেত্রে কোনো যে হেবা যখন করবেন, তখন বড় লোক গরিব সবার জন্য সমান, ছেলে মেয়ে সবার জন্য সমান। আর যখন আপনি নাফাকা খরচ করবেন, ছোট হোক কিংবা বড় হোক, বিবাহের আগে হোক কিংবা পরে হোক, সব সময়ে আপনার প্রয়োজনের জন্য ছেলে মেয়ের জন্য খরচ করতে পারবেন। নিয়াত বিশুদ্ধ রেখে খরচ করার নামে মাল চালু করবেন না, কিন্তু মাল পাচার করলে হবে না। খরচটা খরচের জায়গা থাকবে। এটাই হচ্ছে বাপের ইনসাফ, এটাই হচ্ছে আপনার বিচারের জায়গা। এই জায়গা যখন করবেন, তখন আপনি ছেলে মেয়েদের কাছ থেকে সঠিক ব্যবহার পাবেন। বর্তমানে করছেন কি আপনারা করছেন কি? অনেক গার্জেনের কাছ থেকে খবর আসছে যে ছেলে মেয়ের বড় হয়েছে, মেয়েদের হক মেরে সব ছেলেরাকে দিয়ে দিচ্ছেন। আটকে যাবেন, কিয়ামতের দিনে ছাড়বে না। ওই মেয়ের আপনি দুয়া পাবেন। মেয়েরা নামাজি যখন হবে, নামাজ পড়বে, ওর মুখ দিয়ে দুয়া বেরাবে যে আমার সংসার চলে না, আমার স্বামীর অভাব, আর আমার বাপের দামি দামি সম্পত্তি সব ছেলেরাকে লিখে দিয়েছে। সাবধান, যে সমস্ত ভাইয়েরা দুনিয়াতে মনে রাখবেন, মৃত্যুর আগে ওয়ারাসাত বা মিরাজ বন্টন করার নিয়ম নয়। মৃত্যুর আগে যারা নিজেদের মতো করে সম্পদকে ছিনিমিনি খেলছেন, কাকে কম বেশি করে দিচ্ছেন, সব গুনাহগার, সবাইকে হিসাব লাগবে। আর একটা কথা বলে দিই, আপনারা বলবেন, কিছু ছেলেরা বলবেন, আমার আব্বা অমুককে ভালোবাসে, অমুককে ভালোবাসে না। আর এই ভালোবাসার দায়িত্ব, এটা হৃদয়ের কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রহমানের 2 আঙ্গুলের মাঝে, আল্লাহ তাআলার 2 আঙ্গুলের মাঝে মানুষের হৃদয় থাকে। আল্লাহ তাআলা যেমন চান তেমন তিনি ঘোরান, মানুষের এতে কিছু হাত নাই। আপনার কোনো ছেলে কিছু ব্যবহারে, তার কথাবার্তা, আচরণে আপনার মহব্বতের সঙ্গে ভালোবাসা আল্লাহ জুড়ে দিয়েছেন, কিছু করেন না। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের মাঝে বলছেন, স্পষ্ট হাদিস, তিনি সমস্ত বিবিদের মধ্যে বন্টন করতেন, সমবন্টন হতো, কার কাছে কখন কিভাবে থাকবেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশাকে বেশি ভালোবাসতেন আয়েশাকে বেশি। ওটা তো হৃদয়ের কাজ, ও তো বাহ্যিক কোনো কাজ না, কিন্তু দেওয়া থোয়া সব সমান। আল্লাহকে বলছে, আল্লাহ, যার মালিক আমি নই, তুমি সেটা পাকড়াই করো না। ফালা তালুমনি, তুমি আমাকে সে বিষয়ে মোলামাত করো না। ফিম আল্লাহ আমলিকো, যার আমি মালিকানা নই, তুমি যার মালিক, তুমি অন্তরের মালিক, ভালোবাসা দেওয়ার মালিক। আয়েশার প্রতি আমার বেশি ভালোবাসা, এটা তোমার দেওয়া, এটার আমি মালিক নই। এই বিষয়ে তুমি আমাকে মোলামাত করো না, ভর্ৎসনা করো না। কিন্তু যার আমি মালিক, প্রত্যেকের জন্য পালি বন্টন করে দেওয়া, এটা আমি সমানভাবে করেছি, এটা আমি দ্বিচারিতা করিনি। সুতরাং ছেলে মেয়ের প্রতি, কোনো ছেলে মেয়ের প্রতি পিতামাতার ভালোবাসা তার আচরণে, তার কোনো কাজের জন্য হয়, তার ব্যবহারের জন্য হয়। এ ভালোবাসা আল্লাহ তাআলার পক্ষ থেকে অবতারিত হয়। এ ভালোবাসা আপনি রাখবেন, এটা আল্লাহ তাআলার দান, এটা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনাকে পাকড়াও করবেন না। কিন্তু ওই ভালোবাসার টানে বেশি জমি রেখে দেওয়া, ভালোবাসার টানে ভালো জায়গা দেওয়া, ভালোবাসার টানে তার ছেলে মেয়েকে বেশি করে দেওয়া, অন্যের প্রতি অবহেলা করা, এটার জন্য কিন্তু পাকড়াও হবেন। ছেলে মেয়ে সমান, তারপর ভালোবাসা কম থাক বেশি থাক, সবার জন্য দেওয়া থাকা বিষয়ে সমান থাকতে হবে। কিন্তু নাফাকাতের বিষয়ে, খরচ করার বিষয়ে আপনি প্রয়োজনে
অভাবী ছেলের জন্য খরচ করতে পারেন। আল্লাহ তাআলার কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন আমাদের যে নেয়ামত দান করেছেন। আরেকটা 2 মিনিটের মধ্যে আমি কনক্লুশন টেনে দিচ্ছি। প্রথম কথা বলেছিলাম, শুরু করেছিলাম যে সন্তান হচ্ছে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠতম নেয়ামত যে আল্লাহ তাআলা দান করেন। এই নেয়ামত একজন মানুষকে, পুরুষকে পুরুষত্বের জায়গায় নিয়ে যায়, নারীকে মাতৃত্ব দান করে। এই সন্তান দুনিয়ায় শেষকে অসহায় সহায় উপার্জনের মাধ্যম, আখেরাতে জান্নাতে মর্যাদা বৃদ্ধির মাধ্যম, আলমে বারজাখে নেকি পাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে এই সন্তান। সুতরাং এই সন্তানের নেয়ামতের এর পরিচর্যা করা প্রত্যেকটা মানুষের জন্য অপরিহার্য। এর জন্য 10খানা নিয়মের কথা কোরআন এবং সুন্নাহ থেকে বললাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সন্তান সঠিকভাবে লালন পালন করার, তাদের মর্যাদা, তাদের সম্মানকে রক্ষা করে তাদেরকে দিনদার ইমানদার বানানোর আপ্রাণ প্রচেষ্টা আমরা চালিয়ে যেতে পারি। তার জন্য আল্লাহ তাআলার কাছে সকলে আমরা ফরিয়াদ জানাই, হে আল্লাহ তুমি আমাদের ফরিয়াদ কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এর পরেও আপনার পরিচর্যা করার পরে বলবেন, এমনও হতে পারে যে এর পরেও কিছু ছেলে বদমাশ হতে পারে, তার জিম্মেদারি আপনি হবেন না। আল্লাহ তাআলার অন্তত আপনি গিয়ে পাকড়াও হবেন না তার দরবারে। হে আল্লাহ তুমি আমাদেরকে কোরআন ও সহিহ সুন্নাহ মোতাবেক সন্তান পরিচর্যা করার, শিশু প্রতিপালন করার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আকুলু কাওলি হাজা আস্তাগফিরুল্লাহ ওয়া লিসাইরিল মুসলিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।